নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি রান্না করব লোটে মাছের চপ। দেখুন, আমি এখানে 1.5 কিলো লোটে মাছ নিয়ে নিয়েছি। যেরকম করে ভেজিটেবিল চপ তৈরি হয় ওরকম করে আমি আজকে লোটে মাছের চপ করব। তার জন্য লোটে মাছগুলোকে আমি আগে কেটে নিচ্ছি। লোটে মাছগুলোকে কিন্তু আমি আস্তই রাখবো, কারণ আস্ত লোটে মাছ লবণ হলুদ মাখিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে ভিতরের কাঁটাটাকে ফেলে দেবো। এরকম করে করে আস্তই রেখে দিচ্ছি। লোটে মাছগুলো খুবই সুন্দর আছে। বন্ধুরা দেখুন, এক থালা লোটে মাছ সুন্দর করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে ফিরে আসছি। বন্ধুরা, লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন, লোটে মাছের জলটা ঝরতে লাগুক। এদিকে আমি লোটে মাছের চপ তৈরি করবার জন্য একটা বিশেষ মশলা তৈরি করব। তার জন্য উনুনটা আগে ধরিয়ে দিয়েছি। উনুনে আমি একটা খালি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে ভাজা মশলার জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা, নিয়েছি গোটা জিরে, অল্প দুটো মরিচ, আর নিয়েছি কটা পাঁচফোড়ন। এটাকে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবার ভাজা মশলাটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করতে দেব। কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। লোটে মাছটাকে আমার সেদ্ধ করতে হবে। তার জন্য আমি লোটে মাছকে লবণ হলুদ মাখিয়ে গরম জলে দিয়ে দেবো। প্রথমে আগে কড়াইতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নেব, তার জন্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে। এবার আস্তে আস্তে লোটে মাছগুলো গরম জলের মধ্যে দিয়ে দেবো। অতিরিক্ত পরিমাণে লোটে মাছটা সেদ্ধ করব না। যখনই দেখবো যে কাঁটার গায়ে থেকে মাছটা ছাড়িয়ে যাচ্ছে সেই রকম অবস্থায় নামিয়ে জল ঝরিয়ে নেব। বন্ধুরা দেখুন, লোটে মাছ হাফ সেদ্ধ হয়ে গেছে। লোটে মাছের কাঁটার গা থেকে মাছ ছেড়ে দিচ্ছে। এবার তো অবস্থায় আমি এটাকে ঢেলে নিচ্ছি, জল ঝরিয়ে নেব। দেখুন, লোটে মাছ সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি। কিছুটা পরিমাণে কাঁটা বেছে নিয়েছি, অল্প অল্প কাঁটা এখনো আছে, আবার বেছে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার লোটে মাছের একটা পুর তৈরি করব। তার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পুরে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করবেন না। অতিরিক্ত তেল ব্যবহার করলে যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে, দলা পাকানো হবে, ভেজিটেবিল চপের মতো তৈরি করা হবে, চপটা কিন্তু সুন্দর হবে না। এই জন্য অল্প তেল দিতে হবে। ভাজা মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার হামানদিস্তায় গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, কিন্তু মিক্সির মিহি গুঁড়ো ভালো লাগবে না। হালকা আঁচ চাপা বা হালকা থেতু করা মশলা কিন্তু এই ভেজিটেবিল চপের মধ্যে দিলে খুবই সুন্দর লাগবে। লোটে মাছ ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন, লোটে মাছের কাঁটাগুলোকে এরকম করে করে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো। লোটে মাছের সমস্ত কাঁটা বেছে নিয়েছি। দেখুন কত কাঁটা ফেলে দিয়েছি। এবার লোটে মাছের পুর তৈরি করবার জন্য তেল আমাদের গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব কুচি করা কাঁচা লঙ্কা আর কুচি কুচি করা পেঁয়াজ। এবার এটাকে দিয়ে দিই। দিয়ে দেব লবণ আর হলুদ। এই ধরনের চপ তৈরি করবার জন্য আপনারা সবসময় মশলা মিক্সিতে বেটে দেবেন না, সবসময় থেতো করে দেবেন। পেঁয়াজ লঙ্কা আদা রসুন হালকা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো। এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলে কিন্তু চপটা খেতে খুবই সুন্দর লাগবে, এই জন্য ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি।
এবার আমি যে জিনিসটা অবশ্যই দেব যাতে চপের বাইন্ডিংটা খুব সুন্দর আসে, সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা দিলে যখন চপটা তৈরি হবে তখন কিন্তু হাতে মুঠো করতে খুবই সুবিধা হবে। আপনারা এরকম করে হাতে ভেঙে ভেঙে আলুটাকে দিয়ে দেবেন। সেদ্ধ করে রাখা লোটে মাছটা আমরা দিয়ে দেবো। লোটে মাছের ডো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু লোটে মাছের চপটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। দেখুন, শক্ত ডো তৈরি করতে হবে যাতে হাতের মধ্যে ভেজিটেবিল চপটাকে সুন্দর করে আমরা শেপ দিতে পারি। লোটে মাছের ডো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। লোটে মাছের পুর ঠান্ডা করতে দিয়েছি। এবার চপগুলো ভাজবার জন্য হালকা আছে তেলটা গরম করতে বসিয়ে দেবো। এখানে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা, আর এখানে নিয়েছি কয়েক চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি ভালো করে একটা গোলা তৈরি করে নেব। লোটে মাছের ডো আমাদের ঠান্ডা হয়ে গেছে। এটা একটা বাটারের গোলা তৈরি করে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে এবার ভেজিটেবিল করে করে আমরা শেপ দিয়ে নেব। দেখুন চপের শেপটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। হালকা এখনো গরম আছে। লোটে মাছের চপটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে যে গোলাটা তৈরি করেছি বাটারের গোলাটা, এখানে কর্নফ্লাওয়ার ময়দার গোলা এর মধ্যে একটা করে দিয়ে দেব। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের মধ্যে আগে এটাকে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে আরেকবার কিন্তু আমরা এটাকে গোলার মধ্যে দেব। একে একে সমস্ত লোটে মাছের চপগুলোকে এরকম বাটারের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। বন্ধুরা, লোটে মাছের 10খানা চপ কিন্তু আমাদের রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের লোটে মাছের চপ রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখানে আমরা নিয়েছি পেঁয়াজ আর সঙ্গে নেব একটু স্যালাড। পেঁয়াজ আর এখানে সস দিয়ে আমরা লোটে মাছের চপটা খেয়ে নেব। দেখুন দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। বাকিগুলো এখানে ভাজা হচ্ছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম শক্ত মুচমুচে হয়েছে। আর খেতে কিন্তু খুবই সুন্দর। বাইরেটা শক্ত মুচমুচে, ভেতরটা কিন্তু খুবই নরম। খেতে খুবই টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে এরকম করে লোটে মাছের ভেজিটেবিলের আকারে করে চপ করে খাবেন। আজকে আমার চপটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।